গ্যাস নিয়ে গভীর সংকটে ভারত। আর এবার ভারত একাধিক এমন পদক্ষেপ নিল যা কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। দেখুন, বর্তমানে যে এলপিজি ক্রাইসিস তৈরি হয়েছে তা কিন্তু শুধুমাত্র ভারতের সমস্যা নয়, তা গোটা বিশ্বের সমস্যা। এবং এই গোটা বিশ্বের সামনে যে সমস্যা তৈরি হয়েছে তার থেকে সব থেকে ভালো উপায় কিন্তু ভারত একের পর এক নিয়ে এই পুরো সংকটজনক পরিস্থিতিটাকে বের করার চেষ্টা করছে। আপনারা জানেন, কালকে কলকাতায় একাধিক বড় বড় রেস্টুরেন্ট পরিষ্কার বলেছেন যে আমরা রেস্টুরেন্ট সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। ডোমেস্টিক একাধিক যারা গ্যাস বুকিং করেন তারাও বিভিন্ন সময় গ্যাস বুক করা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পুরো বিষয়টি এটি আতঙ্কগ্রস্ত পরিস্থিতিতে রূপান্তরিত হয়েছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং অর্গানাইজ করা হয় প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে এবং সেই মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে আপনারা শুনলে অবাক হবেন, রাশিয়ার পর আমেরিকা এক্ষেত্রে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছে এবং এটা কিন্তু ভারতের নিঃসন্দেহে বড় ডিপ্লোম্যাটিক জয়। কেন আমি বড় ডিপ্লোম্যাটিক জয় বলছি এই ভিডিওতে সেটাও এক্সপ্লেন করব। তবে তার আগে কালকে ভারতকে আইইএ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি একটি প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাবও কিন্তু ভারত নাকচ করে দেয় এবং পরিষ্কারভাবে আন্তর্জাতিক স্তরের সামনে ভারত বুঝিয়ে দেয় যে ভারত সেটাই করবে যা ভারত করতে চায়। কোনো আন্তর্জাতিক সংগঠন যারা পশ্চিমা বিশ্ব দ্বারা পরিচালিত হয় তাদের কথার কোনো গুরুত্ব ভারত সরকারের ক্ষেত্রে দেবে না। এই মুহূর্তে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকার থেকে 1 মিলিয়ন টন এলপিজি তারা ইম্পোর্ট করবে এবং এই মুহূর্তে যে এলপিজি শর্টেজ হয়ে আছে, যার জন্য গ্যাস ক্রাইসিস তৈরি হয়েছে, তার প্রাথমিক একটা মোকাবিলা ভারত এখানে করতে পারবে। এছাড়া একাধিক ডোমেস্টিক রিফাইনারি, সেই রিফাইনারি বিপিসিএল, আইওসিএল এবং এইচপিসিএল এর মতো যারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিযুক্ত, তাদেরকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে এলপিজি প্রোডাকশন 10% বাড়াতে হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডোমেস্টিক হাউস হোল্ডকে গুরুত্ব দিতে হবে এবং সেটাই করা দরকার যেটা এই মুহূর্তে করতে হবে, অর্থাৎ প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে রিফাইনারিগুলোকে, যা স্পষ্ট নির্দেশ কালকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই রিফাইনারিগুলোকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভারতের যে এলপিজি প্রোডাকশন তা কিন্তু 12.8 মিলিয়ন এলপিজি প্রডিউস করতে পারে। এটাকে 10% বাড়িয়ে 14 মিলিয়ন টনে নিয়ে যেতে হবে, তাহলে সাময়িকভাবে আমরা কিছুটা সুরাহা পেতে পারি। আইইএ ইন্টারন্যাশনাল যে এজেন্সি আছে তারা স্পষ্ট একটি নির্দেশ দিয়েছিল, সেখানে তারা বলেছে এই মুহূর্তে ভারতের যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ সেখান থেকে অয়েল ব্যারেল রিলিজ করতে হবে এবং ইন্ডিয়া পরিষ্কার বলেছেন আমরা কেন অয়েল ব্যারেল রিলিজ করব, আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ আমরা যখন ডিপ ক্রাইসিসে পড়বো তখন আমরা ব্যবহার করব এবং এটা একমাত্র ভারতের সিদ্ধান্ত। কোনো অবস্থাতেই দাঁড়িয়ে আইইএ মানে ইন্টারন্যাশনাল যে এজেন্সি তারা ডিসাইড করতে পারে না আমরা আমাদের রিজার্ভ খরচ করব কিনা। এবং ভারত পাল্টা বলেছে এই যে গ্লোবাল এলপিজি ক্রাইসিস ক্রিয়েট হয়েছে এর মূলে যারা আছে তাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, ভারতের নয়। ভারত কোনো অবস্থাতেই ইন্টারন্যাশনাল এজেন্সি এনার্জি এজেন্সির কথা শুনবে না, তা স্পষ্ট কালকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে দোজ রেসপন্সিবল দে হ্যাভ টু ডিল উইথ ইট, অর্থাৎ হু আর দ্য রেসপন্সিবল, যারা পশ্চিমা বিশ্ব এই যুদ্ধ তৈরি করেছে, যারা মিডল ইস্টকে আজকে এই ভগ্ন ভূমিতে পরিণত করেছে, তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে যদি ভারতের এলপিজি কনজিউম রেট দেখেন, সংখ্যাটা দেখেন, তাহলে দেখবেন 31 মিলিয়ন টন, অর্থাৎ হিউজ। এর মধ্যে ভারতের ডোমেস্টিক যে রিফাইনারি আছে তারা তৈরি করে 13 মিলিয়ন টন এলপিজি, বাকি 60%-এর কাছাকাছি মানে 18 থেকে 19 মিলিয়ন টন আমরা বাইরের দেশ থেকে কিন্তু নিয়ে আসি। অর্থাৎ আমাদের গ্যাসের ক্রাইসিস আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে মেটাই, লাইক কমপ্লিটলি ক্রুড অয়েল। 80% ক্রুড অয়েল আমরা বাইরে থেকে, রাশিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে কিন্তু আমদানি করি। এই দেশগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দেশ হয়ে যাচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরশাহী, কাতার, সৌদি, কুয়েত। এবার বর্তমানে এই 4টে রাষ্ট্রেরই এলপিজি প্রোডাকশন কমে গেছে, কাতার তো হলটি করে দিয়েছে এবং ইরান কাতারের একাধিক রিফাইনারিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই রেসপন্সিবিলিটি কার? ভারতের তো নয়, ভারত তো গিয়ে যুদ্ধ করেনি। ইরান এই রেসপন্সিবিলিটি নিতে পারবে কি পারবে না সেটাও বড় প্রশ্ন, কারণ ইরান পরিষ্কার বলছে আমরা তো এই যুদ্ধ করতামই না যদি আমাদের উপর অতর্কিতে এই ধরনের হামলা না হতো, আমাদের সুপ্রিম লিডারকে এইভাবে হত্যা করা না হতো। অর্থাৎ যেই যুদ্ধে ভারতের অংশগ্রহণই নেই, ভারত সেই যুদ্ধে পার্টিসিপেট করে কিসের জন্য গোটা বিশ্বকে
অয়েল রিজার্ভ থেকে সাহায্য করতে চাইবে? ভারতের স্বার্থটা ভাববে? হায়দ্রাবাদের একটি কোম্পানি আমি কালকে দেখছিলাম, এটি রেস্টুরেন্ট, বিখ্যাত রেস্টুরেন্ট, তারা বলেছেন 90% কোম্পানি আমরা রেস্টুরেন্ট আমরা বন্ধ করে দিয়েছি। কলকাতার মেডল্যান্ড চায়নার মতো কোম্পানি বলুন, একাধিক বড় বড় রেস্টুরেন্ট আপাতত বন্ধ। দাদা বৌদির বিরিয়ানি আপনারা জানেন, আজকে থেকে বিরিয়ানি হবে নাকি কেউ জানে না, কারণ গ্যাস নেই, কমার্শিয়াল গ্যাস পৌঁছে যাচ্ছে না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারও এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টকে অ্যাপ্লাই করে দিয়েছে। ফলে এই মুহূর্তে প্রায়োরিটি সিস্টেমের উপর সকলে গ্যাস পাবেন এবং 4টে টায়ারে কিন্তু বিভক্ত করা হয়েছে, কারা প্রথমে গ্যাস পাবেন কারা পাবেন না। টায়ার 1কে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে ডোমেস্টিক হাউসহোল্ড তাদেরকে গুরুত্ব সহকারে আগে গ্যাস সরবরাহ করা হবে। টায়ার 2 ফার্টিলাইজার প্রোডাকশন যারা করেন তাদেরকে 70% গুরুত্ব দেওয়া হবে। টায়ার 3 ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যাদেরকে 80% গুরুত্ব দেওয়া হবে, এবং টায়ার 4 যারা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কাজ করে তাদেরকে 80% গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে ভারত সরকার কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। কালকে পিএম এর যে হাই লেভেল মিটিং, সেখানে ফিনান্স মিনিস্টার, আমাদের দেশের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী, নির্মলা সীতারামন, ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী এবং কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল উপস্থিত ছিলেন, এবং তারা পরিষ্কার বলেছেন এই অবস্থায় ভারতবর্ষের এই লেভেলের এনার্জি ক্রাইসিস নেই যা প্রচার করা হচ্ছে, অর্থাৎ আতঙ্কগ্রস্ত পরিস্থিতি তৈরি করবেন না। এবং ভারত সিদ্ধান্ত নিয়েছে 1 মিলিয়ন টন এলপিজি এই মুহূর্তে ভারত আমেরিকার থেকে ইম্পোর্ট করবে, এবং এটা মার্চের শেষে কিন্তু ডেলিভারি হয়ে যাবে। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ের মতো দেশ ভারতকে কিন্তু এলপিজি সাপোর্ট করতে এগিয়ে এসছে। অর্থাৎ সব মিলিয়ে ভারত আজকের দিনে একা নয়। ভারত আন্তর্জাতিক স্তরে যে ডিপ্লোম্যাটিক একটা শক্তিশালী জায়গায় গেছে নিজেদের নিয়ে, তার প্রমাণ কিন্তু এই ক্রাইসিস মুভমেন্টে আমেরিকার মতো দেশও এগিয়ে আসতে বাধ্য হচ্ছে। কারণ আপনাকে স্বীকার করতে হবে, ভারত কিন্তু 80 থেকে 90% এনার্জি অন্য দেশের উপর ডিপেন্ড করে তাদের রাষ্ট্র কিন্তু চালায়। ফলে এই এনার্জি ক্রাইসিস যে তৈরি হয়েছে, আজকে গোটা বিশ্ব যেভাবে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, সেটাও কিন্তু ভারতের কূটনৈতিক বড় একটি জয়। আর আমেরিকা ক্ষেত্রে কেন সাহায্য করছে এটা বুঝুন, যে আমেরিকা বুঝে গেছে যে এই ক্রাইসিস মুভমেন্ট তারা তৈরি করেছে, এবং গোটা বিশ্ব, এমনকি ন্যাটোর একাধিক দেশ, আমি পরে ভিডিওতে বানাবো, যারা আমেরিকার পাশে আজকে নেই এই ক্রাইসিস মুভমেন্টের জন্য। ফলে আজকে আমেরিকা এটা বুঝতে পারছে যে ভারত ফের রাশিয়ার সঙ্গে বন্ধুত্বটা শক্তিশালী করছে অতীতের মতো। রাশিয়া ভারতকে তেল দিচ্ছে, 95 লক্ষ ব্যারেল তেল ভারতের কাছে চলে এসেছে। ফলে এই অবস্থায় আমেরিকাও ভারতকে সাহায্য করতে চাইছে। ফলে আমেরিকা ভারতের মার্কেটকে হারাতে চাইছে না, যতই বড় বড় কথা বলুক। আলটিমেটলি আমেরিকার টিকি যে ভারতের কাছে বাধা আছে, তা কিন্তু ফের একবার কালকে স্পষ্ট হয়ে গেল। সব মিলিয়ে জটিল পরিস্থিতি নয়, মোকাবিলা করা যায়, যা ভারত সরকার করছে, করবে, এবং নিঃসন্দেহে এই আতঙ্কের দুনিয়া থেকে ভারতের মতো করে নিজস্ব মুনশিয়ানার সঙ্গে এগিয়ে যাবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।